নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রীর রন্ধনালয়। দেখতেই পাচ্ছেন আজ মুড়ি মাখা বানিয়েছি। এই মুড়ি মাখা বানাতে গিয়ে আমি কি নিলাম দেখি। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম ছোট্ট টুকরো করে কাটবো যাতে মুড়ির সঙ্গে টমেটোটা ভালোভাবে মিশে যায় আর মুড়িটা দেখতে কালারফুল লাগে। কালারফুল দেখতে লাগলে খেতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতে ভালো লাগবে। তাই জন্য আমি ছোট্ট ছোট্ট টুকরো করে টমেটোগুলো কেটে নিয়ে এলাম। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাও আমি ছোট ছোট টুকরো করে ভালো করে মিহি করে কেটে নেব যাতে মুড়ির সঙ্গে মুখে পড়লে মুড়িটা বেশ মজাদার লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরকমভাবে মুড়ি আমি মাখালাম প্রথমবার, খুব সুন্দর লেগেছে খেতে। আপনারাও একবার বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। মুড়িটা মাখিয়ে খেয়ে দেখে তারপর কমেন্ট করবেন যে ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুড়িটা কীভাবে আমি মাখালাম। এখন নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতাটা মুখে পড়লে মুড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে। আর শীতকালে ধনেপাতা তো প্রচুর পাওয়া যায়। সেই জন্য আমি কিছুটা ধনেপাতাও কুচিয়ে নিলাম এখানে। আর আপনারা চাইলে একটু পাতিলেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পাতিলেবুটা এখানে দিইনি। আমি এখন দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও ভালোভাবে কুচিয়ে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটাই মুড়ি মাখার মেন, মানে কি বলবো, মুড়িটা সুস্বাদু করে তোলার জন্য মেন উপকরণ হচ্ছে এই কাঁচা সর্ষের তেল আর একটু বিট নুন। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। যেরকম আলু মাখা মাখায় সেরকমভাবে মশলাটা নুন আর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মেশানোর কারণে মুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সন্ধ্যাবেলার জলখাবারে এই মুড়ি মাখাটা খেতে একদম জমে যাবে। সন্ধ্যাবেলাটা একবার খেয়ে দেখবেন ভালোভাবে এরকমভাবে মাখিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মুড়ি। বিভিন্ন ধরনের মুড়ি পাওয়া যায়, মোটা মুড়ি, সরু মুড়ি। আমি এখানে সরু মুড়িটা ব্যবহার করেছি কারণ সরু মুড়িটা অনেকক্ষণ মচমচে থাকে। এখানে যে আমি মশলাটা বানিয়েছি সেই মশলার জলে ভিজে তাড়াতাড়ি নরম হয়ে যাবে না, সেই জন্য আমি এখানে সরু মুড়িটাই ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কিছুটা চানাচুর। চানাচুরটা একটু বেশি পরিমাণে দেব, দিলে মুড়িটা আরও বেশি খেতে সুস্বাদু লাগবে। মুখে পড়বে মুড়ির সঙ্গে চানাচুরটা আরও বেশি ভালো লাগবে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে চানাচুর দিয়ে দিলাম। এখন চানাচুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দিয়ে, চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুড়ি মাখা। থ্যাংক ইউ।